15ই রমজান শুক্রবার বাংলাদেশের একজন হুজুর বয়ান করলে কানে হাত দিয়ে 15ই রমজান শুক্রবার ভাইরম হাদিসের সঙ্গে মিলে গেছে। নবীজি বলেছেন 15ই রমজান শুক্রবার হবে, আল্লাহ ওই দিনই পৃথিবীকে ধ্বংস করবেন। গোটা ভারত আর বাংলাদেশ তোলপাড়, হুজুর বলে দিয়েছে পৃথিবীটা ধ্বংস হবে 15ই রমজান। আমি কলকাতা মিটিয়া বুর্জে আদায় করতে এসেছি, ফোন করে বলছে হুজুর 15ই রমজান কি হবে? আমি বললাম তুই আগে মরবি, আমি লয় দেব। যে একজন হুজুর বলেছে, এমন সে হুজুরও মরবে আর তুইও মরবি। আপনারা বলুন, রমজান মাসে দুনিয়াটা আছে না ধ্বংস হয়েছে? আছে। ভবিষ্যৎ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কথা বলে না, কেউ জানে কিয়ামত কবে হবে? কেউ জানে? সূরা লুকমানের একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খোড়া আছে না ভালো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যে পাথর বেচছে 3টে রুটি খেতে পাই 20 টাকায় তরকারি দিয়ে, যে লিখছে 50,000 বেতন পায়। ভাগ্য কার খারাপ? হারাম। যারা জ্যোতিষীকে হাত দেখাবে তাদের ঈমান চলে যাবে, তাদেরকে কালমা পড়ে মুসলমান হতে হবে। সে মুসলমান হোক আর অমুসলিম, কেউ যদি বলে আমি ভাগ্য বলে দিতে পারি, কাফের, সে বেঈমান। ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। আপনি লটারির টিকিট কেটে কাগজের দ্বারা আপনি নিজের ভাগ্যকে পরীক্ষা করতে চাইছেন, অর্থাৎ আপনি হারাম কাজ করেছেন। আল্লাহ ব্যতীত কাগজের ওপরে বিশ্বাস আনার কারণে আপনার ঈমান ধ্বংস হয়ে যায়। সকলে বলুন, রুজির মালিককে? আল্লাহ। রসুলের হাদিস শুনিয়ে অনেক চুনা মনে করে যাদের ঈমান কমজোর। আমরা আলেমরা বিশ্বাস রাখি রুজির মালিক, সকলে বলুন আল্লাহ। আমরা আলেমরা বিশ্বাস রাখি, তার কারণ কি? একটাই, আমরা প্রমাণ পাই, প্রমাণ দেখিয়ে দিচ্ছি আপনাদিকে। আজকে প্রমাণ দিয়ে যাচ্ছি। আল্লাহ রব্বুল ইজ্জত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের রুজি, তার একটা প্রমাণ দিই। আমরা জলসা করতে এসেছি, ইমাম সাহেবরা সব থেকে ভালো খাবারটা কাদের দাস্তারখানে? কথা বলে না? আমাদের। ভালো খাবারটা বড় জিনিস নয়, ইজ্জতের রুজিটা হচ্ছে বড় জিনিস। যারা মনে করছেন হারাম হোক হালাল হোক টাকা থাকতে হবে তবে মানুষ, তারা ভুল পথে আছে। টাকা থাকলে ইজ্জত পাওয়া যায় না, টাকা থাকলে মানুষ হওয়া যায় না, টাকার দ্বারা সুখ পাওয়া যায় না। যদি বলেন টাকাতেই সুখ আছে, কলকাতায় গিয়ে সকালে প্রেসিডেন্টই জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? উনি বলতে পারবেন। গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে, জেলেতে রুটি আর তরকারি খেতে হচ্ছে, ডাল। আল্লাহর কসম, এশার নামাজ পড়েছেন, হালাল রুজি রোজগার করেছেন, আপনার প্লেটে দাস্তারখান দিয়েছে, বিবির সঙ্গে এক দাস্তারখানে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করুন, আল্লাহ তোমার থেকে দয়াবান কেউ নেই। তুমি ইজ্জতের রুজি দিয়েছ, হালাল রুজি দিয়েছ, বিবির সঙ্গে মহাব্বত দিয়েছ। তা না হলে নদী পেরুলি কলকাতা, রাত 2টোর সময় ফ্ল্যাটে বাস করে, রাত 2টোর সময় মদ খেয়ে ঢুকেছে, BMW গাড়ি পার্কিংয়ে লাগিয়ে দিলে, ফ্ল্যাটে গিয়ে দেখছে বউ ঘুমিয়ে আছে কুকুরের সাথে, ও আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে সোফার উপরে, কোটি টাকার ব্যালেন্স। বিবির পাশে শুতে পাই না, বইয়ের পাশে কুকুর শোয়, ও শোয় মদ খেয়ে সোফার উপরে। এটাকে সুখ মনে করেন? এটা সুখ নয়, এটা দুঃখ।
যারা টাকা আছে, বাপের টাকা নিয়ে যারা বারে যাও, টাকা উড়াও, তারা মনে করছে ওটা সুখ। আল্লাহর কসম সুখ নয়। যে ডাল আলু ভাত খায়, এশার নামাজ পড়ে, আর বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পায়, তার থেকে বড় সুখী পৃথিবীতে কেউ নেই। উঠে ফজরের নামাজ পড়লেন, আল্লাহ আমাদেরকে সুখী করেছে। আলেম দিকে সুখী করেছে। আমরা আল্লাহ শুকর আদায় করি। সবাই নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি হবো আজ থেকে। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কেন? রসুলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকজনার প্রশ্ন হবে, ভারতের সব থেকে বড় লোক আদানি আর আম্বানি, তারা তো নামাজি লোক, এত পয়সা তাদের এলো কি করে? তো আপনাদের কি মনে হয় তাহলে আম্বানির যখন এত পয়সা আছে ও সোনার মুরগি খায়, তাই তো? কথা বলে না? সোনার মুরগি খাওয়া যায়, আলমারিতে সাজিয়ে রাখা যায়। আমি বোম্বে গিয়েছিলাম 4 মাস আগে, সফর ছিল। একজন দাওয়াত দিল, হুজুর দেশি মুরগি খাওয়াবো। মানে বোম্বেতেও দেশি মুরগি পাওয়া যায়? বলে হ্যাঁ খাই। তো গেলাম, দেখছি লাল মুরগি, সেই বড় বড় পাটনাই মুরগিগুলো রান্না করেন। দুধ, এটা দেশি কে বলল? আমার মারা যেটা চাষ করে, ডিম পাড়ে, সেই মুরগি আর এই মুরগি বহুত ফারাক। তো আম্বানিকেও মুরগি খেতে গেলে গ্রামের মুরগি কিনে নিয়ে যেতে হবে। তো জেনে রেখে দিবেন, কলকাতায় সকালবেলায় চলে যান, যারা মনে করছেন পয়সা যাদের আছে তারা ভালো খায়, ধর্মতলায় সকালবেলায় চলে যাবেন, ইডেন গার্ডেনে চলে যাবেন সকালবেলায়, গিয়ে দেখুন রেড রোডে আন্ডার প্যান্ট পরে ছুটছে সকালবেলায় কোটিপতিরা। ডাক্তারে বলেছে রোজ 3 কিলোমিটার ছুটবি। বলে কেন? শৈশু গয়কার র সুগার 450 চলছে। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি। ও আবার সাথে বউকে নিয়েছে। বউ বলছে আমি কেন গো? বলে তোরও হয়ে যাবে খেপি, ছোট এখন থেকে। কি বুঝলে? হ্যাঁ। চায়ের দোকানে গিয়ে বলছে দাদা একটা বিনা চিনির চা দাও তো। যে বিনা চিনি চা খায় তাকে জিজ্ঞেস করুন, দাদা বিনা চিনি চাটা কেমন লাগে? সে বলবে দারুণ লাগে, ওটা ফেরে পড়ে লাগে। এমনি ভালো লাগে বিনা চিনির চা? ছাগলকে দিলে মুখ দিবে না। চা বিনা চিনি লয়, চিনি দিই। কি বুঝলেন? ওই জন্য ফেরে পড়ে বিনা চিনির চা। ব্যাঙ্গালোরের ডাক্তারের কাছে যাবেন, সুগার, ওরে বাপরে 450। স্যার কি কি খাবো? বলে সকালবেলায় বিনা চিনির 1 কাপ লাল চা। অনেকজন আবার গ্রিন টি খাচ্ছে। গ্রিন টি বলে শরীর ঝরে যাবে। তো দাদু কি খেতে হবে? কথাটা বুঝতে পারেন না? আমাদের দাদুরা কেউ গ্রিন টি খেয়েছে? আমার আব্বার 80 বছর বয়স হলো, গলা দেখেছেন কি খেয়েছে? আব্বাজি বলে বাপজি ঘরেতে আমার দাদু গুড় তৈরি করতো, ঘরের গুড়, ঘরের দুধ, ঘরের মুড়ি মাখিয়ে খেত। 501 কিলো করে দুধ খেত এক একটা ভাই। সেই শক্তি এখনো কাজ করছে। বুঝলেন? আর আমাদের সব রেডিমেড। আমি 6 মাস আগে এক জায়গায় বলেছি, কলকাতায় ওই আপনার ঠাকুর পুকুরের কাছে জলসা ছিল। আমি বলেছি শোনো, এমন একটা দিন আসছে ঘরে আর রান্না বান্না থাকবে না। কি থাকবে? হোম ডেলিভারি। বউ সকালবেলায় উঠি বলবে ব্রেকফাস্টটা চলো ওইখান থেকে করে আসি। আর ওই যে ভিড় কেন লাগবে বলুন তো? এরপর দেখতে পাবেন কেউ কেউ ছিঁড়া আন্ডার প্যান্ট পরে পরোটা বিক্রি করবে। লোকের ভিড়, সালা ছিঁড়া আন্ডার প্যান্টটাই দেখবো। তা না হলে হাওড়ায় ওই ছোট প্যান্ট পরে যে মেয়েটা চা বিক্রি করছে, ছি 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 ছি, তার চা খেতে যায়, ইমান নষ্ট হয়ে যাবে। আর যুবকরা তো ওইগুলোই ভালোবাসে। যেন ইয়ং ছেলে আছে, আরে বাবরে কি লাগছে দেখতে, গাড়ি লাগা। চা খারাপ হোক, জিনিস ভালো। কিন্তু জানে না চোখের জিনা, নফসের জিনা, কানের জিনা। আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে আপনি জিনা শব্দের অর্থটাই আপনার জানা। শুধু শারীরিক সম্মানটা জিনা নয়, চোখের জিনা, কানের জিনা, নফসের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। যে পায়ের দ্বারা চলে যাচ্ছেন, যে নারীর শরীর থেকে আপনার নফস জিনার ওয়াসওয়াসা নিবে,
আপনার নফসের জিনা হবে। চোখের দ্বারা তার শরীরকে স্পর্শ করবেন, চোখের জিনা। নারীরা কি পোশাক পরছে, তুমি তোমার চোখকে মুমিন তুমি হেফাজত করো। যদি বুঝতে পারেন তার কারণে আপনার ব্রেনে, আপনার নফসে, আপনার বিবেকে, আপনার বুদ্ধিতে বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রটা বাসা বেঁধে ফেলেছে। তারা ঘেরে ফেলেছে চারিদিক থেকে, আপনাকে বেরোবার ক্ষমতা নাই। আপনি বেরুতে চাইলেও বেরুতে পারবেন না। নদীর ওপারটাই কলকাতা, এই পারটা হাওড়া জেলা, মানে আপনারা সেটে আছেন, টাউনশিপ। আমি একটা একটা করে বলে যাব, হৃদয়ের কান দিয়ে শুনবেন। যদি এই কান দিয়ে শুনেন, মাল টিকবে না, এইদিকে বেরিয়ে বেরিয়ে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি নফস দিয়ে, হৃদয় দিয়ে শুনেন, তাহলে আপনার হৃদয়ে আঘাত করবে, টিকে থাকবে, কালকে ইস্তেগফার করতে আপনার ইচ্ছা যাবে। আমরা যারা বসেছি সকলেই জানি, শুধু আপনারা নয়, কলকাতা নয়, গোটা ভারতের মুসলিমরা জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ। আশা করি গোটা হাওড়া জেলায় যদি সমীক্ষা করা হয়, 100টা মুসলিমের মধ্যে 85 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 85 জন ব্যক্তি এমন বেরুবে দ্বীনি শিক্ষা নাই। 100টা মানুষের মধ্যে 70টা বেনামাজি লোক পাওয়া যাবে আমাদের সমাজে। ঠিক বললাম না ভুল বললাম? 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। এটা জানার পরে যে নামাজ পড়বে না সে গুনাহ করছে না ভালো কাজ করছে? রসুলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা বেনামাজি বসেছেন এখানে তারা কান খুলে শুনবেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। একটা মুসলমান আর অমুসলিমের মধ্যে সব থেকে বড় যে পার্থক্য সেটা হচ্ছে নামাজের। এটা মাথায় রাখবেন। এই নামাজ মারাত্মক এমন একটা হাতিয়ার, যারা পাপে জড়িয়ে আছে। কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন অশ্লীল কাজ করে, সে যখন নামাজ পড়বে তাকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ একটা মারাত্মক দামি জিনিস, এবং ইসলামের দৃষ্টিকোণে নামাজ একটা মুসলমানদের জন্য ফরজ ইবাদত, অর্থাৎ সে নামাজি হবে। আপনি মুসলমান দাবি করেছেন, আপনি বালিগ হয়েছেন, নামাজ আপনার ফরজ। যদি নামাজ পড়েন না, আপনার মধ্যে ইসলাম নেই। এটা রসুলের হাদিস। চলুন, কোরআন এমন একটা মুকাদ্দাস কিতাব, গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। যদি আপনি চান, আজকে যারা আমাদের যুবক যুবতী যারা আছেন তারা ভালো করে শুনবেন। কচি কাঁচা যুবক যুবতী যারা মনে করছেন যে যুগটা আমরা পেরুচ্ছি, এই মৌলবীরা জানে না এটা মডেলিংয়ের যুগ, যারা ভাবছেন, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যেদিনে ইসলাম এসছে সেই দিনে মডেলিং ছিল, আজকে আছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন এবং ইসলাম মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যেটাকে মডেলিং বলছো, এটার নাম হচ্ছে বর্বরতার যুগ। বর্বরতা কাকে বলে? ইতিহাস খুললে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে যে যুগটা ছিল ওটার নাম বর্বরতার যুগ। নবীজি আসার আগে মানুষের ব্যবহার কেমন ছিল, নারী পুরুষ কিভাবে চলাফেরা করত, জিনা তাদের কাছে আম ছিল, পরকিয়া তাদের কাছে আম ছিল, পোশাক পরিচ্ছদের কোনো কিচ্ছু ছিল না। মা বোন চিনত না জিনা সম্পর্কে, বোনের সাথে জিনা করত, মায়ের সাথে জিনা করত, বিটির সাথে জিনা করত। এটার নাম ছিল বর্বরতার যুগ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, আখরি জামানায় কিয়ামতের পূর্বে
এমন একটা যুগ আসবে, পুরনো যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে তাদের কাছে ফিরে আসবে। আজকে একটা নারী, সে নিজেকে ছোট পোশাক পরিয়ে লোকের সামনে দাঁড় করিয়ে সে নিজেকে মনে করছে আমি একটা মডেলিং মেয়ে। কথাটা বুঝতে পেরেছেন? কলকাতায় যান, আরও যারা আছে, এখন জানেন তো, যদি আপনি লোককে চিনাতে চান যে মানুষ আমাকে চিনুক, আপনি যদি আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করেন, গোটা ভারতের লোক আপনার কাছে চা খেতে আসবে। চাটা কেমন লয়, আপনার আন্ডার প্যান্টটার জন্য আসবে। কথাটা বুঝতে পারেন? আমি সপ্তাহখানেক আগে দেখছিলাম মোবাইলে, আমি গাড়ি ছেড়ে মালদা থেকে আসছি তো মোবাইলে খবর দেখি, তো আমার চোখে পড়লো ছোট প্যান্ট পরে আপনাদের হাওড়া জেলায় একটা মেয়ে চায়ের দোকান খুলেছে, সব যুবকরা তার কাছে ভিড় লাগাচ্ছে। চায়ের ভিড় নয়, ভিড়টা হচ্ছে তার জাঙ্গের, তার বডির, তার ঢাঁচের। এটা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবেন হাওড়া জেলায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে। পুরুষ হলে, নারী হলে শরীর ঢাকতে হবে। আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর আর কেউ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে, কোরআন বলে দিয়েছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, নারী তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে লাও, তোমরা লাঞ্ছিত হবে না, ধর্ষিত হবে না, তোমরা ব্যভিচারিত হবে না। এটা কোরআন। আপনি চলুন, আপনাদের বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? কথা বলে না? কলায়। ওই কলা কিনবেন তো আপনারা? ওই কলা কেউ কিনবে? কি বলবেন? কলাটাই মাছি বসেছে, নোংরা হয়ে গেছে, এই কলা খাবো না। যে কলাটা চকচক করছে, ঢাকা আছে, কাঁদিতে লেগে আছে, এই কলাটাতে এটার দাম আছে। আপনি কলাটা খুলে বিক্রি করলে বুঝতে পারলেন এর মর্যাদা শেষ। আর আল্লাহ নারীকে কোরআনে বিশেষ মর্তবা দিয়েছে। পুরুষের নামে কোনো সূরা নেই, নারীর নামে সূরা অবতীর্ণ হয়েছে, সূরায়ে নিসা। মেয়েদের নামে অবতীর্ণ হয়েছে। এখানে খালি নারীর মর্যাদা, নারীর ইজ্জতের কথা, নারীর হকের কথা, ইসলামে হক না হকের কথা আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছে। ওই জন্য কোরআনে 4 পারা একবারই শেষ পৃষ্ঠায় আছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। কার সঙ্গে তোমার বিবাহ করা জায়েজ, কার সঙ্গে না জায়েজ। আমি সেদিনে দেখলাম দিল্লিতে এক ভদ্র মহিলা, মাথায় তিলক আছে, তিনি মিডিয়ার সামনে বলছে ये मुसलमान लोग अपने बहन से शादी करते हैं, मुसलमान अपने बहन से शादी करते हैं, ये लोग अपने भाई से शादी करती है। কলকাতার এক হারামের আওলাদ জন্মেছে, তার নাম নাজিয়া ইলাহি খান। এই হারামের আওলাদ প্রতিনিয়ত গালি দিচ্ছে। এ কোনো অমুসলিম ঘরে জন্ম নেয়নি, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আমি 1 মাস আগে একে টার্গেট করেছি, এ কোন কোর্টের উকিল জানি না, একে যে উকিলের সার্টিফিকেট দিয়েছে সে এক হারামের আওলাদ। দেহ ব্যবসায়ী মেয়ে প্রতিনিয়ত গালি দিচ্ছে, बोले मुसलमान घर में रहोगी तो तुमको अपने भाई से निकाह करना पड़ेगा। আমি আপনাদেরকে এমন একটা প্রুফ দেব, দিমাগটা আউট হয়ে যাবে। এটা কোনো মুসলমান নয়, সনাতনী ভাই বিহারে डायरेक्ट मीडिया सामने बोलचे, बोले तुमने इसके साथ निकाह किया, ये कौन है? बोले मेरा सगा भाई है। আমার কাছে মোবাইলে আছে, আমি বললি এখনই রেকর্ডিং শুনিয়ে দেব। ये मेरा सगा भाई है। আমার মুসলমান ভাই, আপনি রাস্তায় কোনো অমুসলিম ভাইকে আপনি আপনার ইসলাম বুঝাতে পারছেন না কেন? আপনার কাছে কোরআন হাদিসের জ্ঞানই নাই, বুঝাবেন কি করে? বাংলা মানা কোরআন বেরিয়েছে না বেরোয়নি? বড় বড় আলেমের লেখা বই বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু ওটা তো আপনার পছন্দ নয়। আজকে ভেবেলেন কিয়ামত কত কাছে আসছে। এই হাওড়া জেলার কথা বলছি, জায়গার নাম করব না। অমুসলিম ভাইরা তাদের ধর্ম পালন করছেন, তারা ঠাকুর ভাসাতে ঢোল বাজনা নিয়ে বেরিয়েছে। আপনি থানায় গিয়ে মুসলমান অভিযোগ করছে
আমার নামাজের ডিস্টার্ব হচ্ছে, আমাদের পাড়ার সামনে দিয়ে ঠাকুর ভাসাতে যাচ্ছে ডিজে বাজি, আমার নামাজের ক্ষতি হচ্ছে। কত দুঃখ লাগে যে একটা অমুসলিম ভাই, এটা সেকুলার দেশ, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে, তোমার মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে ডিজে বাজিয়ে ঠাকুর ভাসাতে গেছে, তোমার ক্ষতি হয়েছে ইমানের, তোমার নামাজের। অথচ হাওড়া জেলায় দেখিয়ে দেবো ঈদের দিনে পাড়ায় পাড়ায় হারামখোরগুলো ডিজে বক্স বাজাচ্ছে, তখন তোর নামাজের ক্ষতি হয় না। কথাটা বললাম ঠিক না ভুল? আপনাদের হাওড়া জেলায় বাজে না? বাজে না? আমি ঈদের দিনে জলসা করতে এসে দেখে দিয়েছি, একবারই সলব থেকে পাঁচলা পর্যন্ত রোডের গায়ে যতগুলো পাড়া আছে, রোডের সাইডে ডিজে বাজাচ্ছে মসজিদের পাশে, তখন তোমার ইমানের ক্ষতি হয় না? বড় কষ্ট লাগে। এরা কাদের ঘরের ছেলে? ইসলামে গান বাজনা জায়েজ না না জায়েজ? কথা বলেন। হারাম। যদি গান বাজনা হারাম হয়, যে মুসলিম ছেলেগুলো করছে তারা হারাম কাজ করলো না কি কাজ করলো? হারাম কাজ। তাহলে তারা হারামখোর, হারাম কাজ করছে। আপনারা বলুন, কলকাতা টাউনে বাস করছে, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। মুসলমান সুদ খায় না খায় না? যদি বলেন সুদ হারাম কে বলেছে? আমি বলিনি, কোন আলেম বলেনি, কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছি। এরপর যদি এটা জেনে শুনে কোনো মুসলমান সুদ খায়, সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সে রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, কোরআনের বিরুদ্ধে গেল, সে আর মুসলমান কি করে রইল? যদি জেনে শুনে কাজ করে, যে জানি সুদ খাওয়া হারাম কিন্তু আমাকে বড় লোক হতে হবে, অর্থাৎ সুদ খাবো, আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম, এই ফতোয়া যদি কোনো বাপের বেটা মুক্তি কাটে, আমি হাওড়া জেলায় এসে ইস্তেগফার করে যাব, তাকে মুসলমান বলা যাবে না। যে জেনে শুনে সুদ খাচ্ছে, সে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো। রসুলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি ভেবে দেখুন, রসুলের হাদিস। আপনি রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যে রসুল 1500 বছর আগে, যাকে বলছেন আমি রসুলের উম্মত, যার কাছে গর্ব করে বলছেন আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করতে, তুমি সুদখোর হতে না। তুমি যদি রসুলকে বিশ্বাস করতে, তুমি সুদখোর হতে না। তোমার যদি কোরআনের প্রতি মহাব্বত থাকতো, তুমি সুদখোর হতে না। লটারি ইসলামে হালাল না হারাম? হারাম। আমি হাওড়া জেলায় দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, প্লাস মুসলমান লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি প্রমাণ দিয়ে দেবো, পাঁচলাই দেবো, সলম্বরে দেবো, আপনাদের এইখানেই দিয়ে দেবো। আমি মুসলমান লটারি বেচছে প্লাস লটারি কাটছে। লটারি হারাম কেন আপনি যদি প্রশ্ন করেন, বলে দিচ্ছি। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন, আমি কানে কম শুনি। একমাত্র আল্লাহ হচ্ছেন ভাগ্যের মালিক। তাইলে আপনি ভেবে দেখুন, ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, তাইলে একটু চিন্তা ধারালেন আপনি, যে আপনি বলছেন ভাগ্যের মালিক আল্লাহ। আপনাদের হাওড়া স্টেশনে যদি সকালবেলায় যান, গঙ্গার ধারে চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, ছিঁড়া চট বিছিয়ে বসে আছে, অন্য তেল পাই নাই, হারামখোর সর্ষের তেল মেখে এইছে, সকালবেলায় তেল মেখে গা ধুয়েছে, সাবানও জুটে না তার, অ্যাটার্চি খুলে বসেছে। অ্যাটার্চিতে 50 রকমের আংটির পাথর, সামনে একটা কাগজ বিছিয়েছে, কাগজে বিভিন্ন রকম ছবি আছে। তার নাম জ্যোতিষী, তার নাম গণককার। দেখে বলে দিচ্ছে তোমার হাত দেখে, হাতকে দেখাচ্ছে। সাঁকড়াইল থেকে ট্রেনে চেপে হাওড়ায় নেমেছে, কলকাতায় চাকরি করে, হাওড়া স্টেশনে চাকরি করে। বর্ধমান থেকে এসে নেমেছে প্রফেসর, 1 লাখ টাকা বেতন পায়। মেডিকেলের ডাক্তার 70,000 বেতন পায়। নেমেই হাত দেখাচ্ছে, দেখো দেখিনি। ও দেখে বলে বিরাট গোলমাল তো, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, প্রমোশন আটকে আছে। সে বলছে বাবা কি করব,
এই পাথরটা নিয়ে যাও আংটির, এটা আংটি বানিয়ে পরে নাও, তোমার ভাগ্য ফিরে যাবে। কিন্তু দুঃখের বিষয়, যে নিচ্ছে সে 1 লাখ বেতন পায়, যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে। একটা পাথর বিক্রি হলে হাওড়ায় গঙ্গার কিনারায় 3টে রুটি তরকারি 20 টাকায়। দেখছেন না? আমি কালকে দেখছিলাম গাড়িতে আসতে আসতে, কি বুঝলেন, 30 টাকায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম, 1 টুকরো কাঁচা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। ভাইরাল, লোকরা লাইন দিয়ে খাচ্ছে। জানি না কোন তেল দিয়ে পরোটা করে, আমি তো জীবনে খাই নাই। যাই হোক, এই রকম পরোটা খেতে পায়, এই রকম রুটি খেতে পাবে 30 টাকায়। সে যাকে দিচ্ছে সে অফিসে গিয়ে চেয়ারে পা তুলে বসবে, কর্মচারীকে বলবে কফি নিয়ে আয়, চা নিয়ে আয়, ছুটে গিয়ে চা এনে দিবে। পাথর নিচ্ছে সে, একবারও বলতে পারছে না তুই ছিঁড়া চটে বসে আছিস, এই ভাগ্যর পাথরটা তোর গলায় বেঁধেলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেননি? ভাগ্যের মালিক সবাই বলুন কে? আল্লাহ। এই গত 15